সমঝোতা করতে ৩ মাস সময় দেওয়ার আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সর্বোচ্চ ৫০% প্রতিশোধমূলক শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন। তবে এবার আরও বেশি শুল্কের বোঝা চাপাতে চান তিনি। এরই মধ্যে ঘোষণা দিয়েছেন এক ধাক্কায় ৭০% পর্যন্ত শুল্ক বাড়াবেন। এ নিয়ে এখন রীতিমতো আতঙ্কে বিশ্ব বাণিজ্য। সবকিছু ঠিক থাকলে কিছু দেশকে আর মাত্র ৫ দিনের মধ্যে শুল্ক বাড়ানোর চিঠি পাঠাবে হোয়াইট হাউস। তবে বেশিরভাগ ক্ষেত্রে নতুন শুল্ক হার কার্যকর হবে ১ আগস্ট থেকে। বিশ্লেষকদের মতে এর ফলে শেয়ার বাজারে পতন, বন্ড এবং মার্কিন ডলারের বিক্রি আশঙ্কাজনক হারে কমে যাবে। ৪ জুলাই সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, গত ৯ এপ্রিল ৩ মাসের জন্য শুল্ক স্থগিতের যে সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি, তা এখন কার্যকরের প্রস্তুতি চলছে। এর মধ্য দিয়ে আমদানি পণ্যের উপর কী পরিমাণ শুল্ক দিতে হবে তা পরিষ্কার করতে চান ট্রাম্প। এই শুল্কের হার আগের চেয়েও যে বেশি হতে যাচ্ছে সে আভাসও দিয়ে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প বলেন, আগামীকাল থেকেই আমরা বিভিন্ন দেশকে চিঠি পাঠানো শুরু করব। শুল্কের হার ১০ বা ২০% থেকে ৬০ বা ৭০% পর্যন্ত হতে পারে। ট্রাম্প জানান, তার প্রশাসন ৯০ দিনের স্থগিতাদেশ শেষ হবার পর প্রতিদিন চিঠি পাঠাতে থাকবে, যাতে সব দেশকে এর আওতায় আনা যায়। আর ১ আগস্ট থেকেই শুল্ক আদায় শুরু হবে। এমন সিদ্ধান্তে তার দেশ প্রচুর অর্থ পাবে বলেও আশাবাদী ট্রাম্প। গেল এপ্রিলে প্রতিটি দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতির উপর ভিত্তি করে ১০ থেকে ৫০% পর্যন্ত শুল্ক বাড়িয়েছিলেন ট্রাম্প। পরে এর প্রভাবে বিশ্ব বাণিজ্য স্থবির হওয়া শুরু করলে তা কমিয়ে ১০% নামিয়ে আনলেন। তবে তিনি চড়াও হন চীনের ওপর। বেইজিংয়ের উপর ১৪৫% শুল্কের বোঝা চাপান। ট্রাম্পের শুল্কারোপ নিয়ে যখন ফের উত্তেজনা বাড়ছে, তখন শোনা যাচ্ছে ভিন্ন কথাও। বলা হচ্ছে ৯ জুলাইয়ের মধ্যে ট্রাম্প কোন কোন দেশকে চিঠি পাঠাবেন সেটা এখনও স্পষ্ট নয়। আর যেহেতু অনেকগুলো দেশের সঙ্গে গঠনমূলক আলোচনা চলমান, তাই এই সময়সীমাও বাড়ানো হতে পারে। ভারত সহ বেশ কয়েকটি দেশ শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে, যদিও এখনও পর্যন্ত কোনো চুক্তিতে পৌঁছানো যায়নি। আর এই চুক্তিতে কবে নাগাদ পৌঁছানো যাবে সেটাও নিশ্চিত নয়। গত সপ্তাহে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট জানান, সময়সীমা গুরুত্বপূর্ণ নয়, তবে তিনি একথা বললেও সময়সীমার ব্যাপারে কঠোর হওয়ার কথাই জানিয়েছেন ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়েছেন ১ আগস্ট থেকে যুক্তরাষ্ট্রে অর্থ আসতে শুরু করবে। এখন পর্যন্ত মাত্র ২টি দেশ ট্রাম্প প্রশাসনের সঙ্গে বাণিজ্য চুক্তিতে স্বাক্ষর করেছে। এর মধ্যে রয়েছে চীন ও ভিয়েতনাম। যদিও গত কয়েক মাস ধরে ট্রাম্প প্রশাসন বলে আসছিল চুক্তিগুলি আসন্ন, বাণিজ্য বাধা কমাতে ১৮টি মূল অংশীদারদের সঙ্গে কাজ করছে তারা। আর এই চুক্তি করে উচ্চ শুল্কের বোঝা থেকে বেরিয়ে আসতে আগ্রহী শত শত দেশ। এ নিয়ে গত এপ্রিলে টাইম ম্যাগাজিনে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছিলেন ২০০টি চুক্তি সম্ভব এবং এসব চুক্তি প্রায় সম্পন্ন হয়েছে। যদিও এর ২ সপ্তাহ পরই তিনি তার সে কথা পাল্টিয়ে ফেলেন। জানান, এত কম সময়ের মধ্যে শত শত নয়, ডজন চুক্তিও সম্ভব নয়। সবশেষ গত শুক্রবারও একই কথা বলেছেন ট্রাম্প। এখন দেখার অপেক্ষা ৯ তারিখের মধ্যে ট্রাম্পের সঙ্গে শুল্ক চুক্তিতে রাজি হয় কতগুলো দেশ।